দর্শক, এই মুহূর্তে রয়েছি ধানমন্ডি ৩২ নম্বর এবং আপনাদের আজকের পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে কিন্তু আজও রয়েছে উৎসুক জনতা, পাশাপাশি ভাঙচুর চলমান রয়েছে। এই যে বাড়িটিকে দেখছেন, এটি কিন্তু গত দুদিন আগে আসলে ভাঙচুর শুরু হয় এবং গতকাল জুড়েই কিন্তু ভাঙচুর চলমান ছিল এবং আজকে এখন পর্যন্ত কিন্তু রয়েছে। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে অনেকেই রয়েছেন যারা শাবল দিয়ে, হাতুড় দিয়ে, হ্যামার দিয়ে যে যেভাবে পারছেন এই জায়গা থেকে কিন্তু আসলে তারা লোহা সংগ্রহ করছেন। এবং এই মুহূর্তে যদি দেখায় যে বেসমেন্টের নিচের যে লোহাগুলো ছিল এবং বিশেষ করে ছাদগুলো, উপর থেকে যে ছাদগুলো ভেঙে পড়েছিল সেগুলো কিন্তু এখানে ধসে পড়ার পর তারা সেখান থেকে লোহা সংগ্রহ করছেন। এবং উপরে যদি একটু দেখাই যে একজন আসলে এই জায়গা থেকে লোহা কেটে নেওয়ার চেষ্টা করছেন এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। গত 5ই ফেব্রুয়ারি শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে বুলডোজার মিছিল দিয়ে ৩২ নম্বরে ছাত্র জনতা আসার কথা ছিল এবং ছাত্র জনতা মাগরিবের পর থেকে কিন্তু এখানে জামায়াত হতে থাকেন এবং একটা পর্যায়ে রাত 8টার পরপরই কিন্তু এখানে ভাঙচুর শুরু হয় এবং মধ্যরাতের দিকে এখানে বুলডোজার এসে পৌঁছায়। সেই বুলডোজার দিয়ে কিন্তু ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটিকে গুড়িয়ে দেওয়া হয়। মূলত ছাদ গুলো ভেঙে নিচে পড়ার পর সেই ছাদের যে ঢালাই রয়েছিল সেই ঢালাইগুলো ভেঙে ভেঙে এই জায়গা থেকে লোহা সংগ্রহ করছে স্থানীয় লোকজন এবং সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই ঠিক যেই বাড়িটিতে শেখ মুজিবুর রহমান ছিলেন সেই বাড়িটির বর্তমান দৃশ্য হচ্ছে এটি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখনও কিন্তু এখানে ব্যাপক উৎসুক জনতা রয়েছেন এবং এই রাস্তাটিকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যে রাস্তা দিয়ে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং মোটামুটি গত 2 দিনের তুলনায় আজকে কিন্তু লোকজনের সংখ্যা কম থাকলেও তবে সকালে বেশ জনতার ভিড় ছিল এবং মোটামুটি এখনো কিন্তু অনেকেই রয়েছেন এই ধানমন্ডি ৩২ নম্বরে। ঠিক এই বাড়িটিতেই শেখ মুজিবুর রহমান ছিলেন এবং তার যদি এই মুহূর্তে পরিবেশ দেখায় যে ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, বাড়িটিকে গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা এবং মিউজিয়াম যেটি রয়েছে সেই মিউজিয়ামটিকেও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। এবং 5ই আগস্টে এই জায়গায় আগুন লাগিয়ে দিলেও পরবর্তী সময় আমরা দেখেছি গত 5ই ফেব্রুয়ারি কিন্তু আবারও এখানে সর্বশেষ যা ছিল সবকিছু কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাই যে ধ্বংসস্তূপে কিন্তু পরিণত হয়েছে এই ধানমন্ডি ৩২ নম্বর। আপনাদেরকে একটু ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করি যে আসলে রুমের ভিতরের পরিস্থিতি কেমন রয়েছে। চতুর্দিকেই রয়েছে ভাঙচুর চলমান এবং বিশেষ করে এখানে যারা ভাঙছেন তারা কিন্তু আসলে লোহা সংগ্রহ করছেন। আমরা যেমনটি দেখছিলাম সেই 5 তারিখের পর থেকে 6 তারিখ 7 তারিখ জুড়েই কিন্তু রয়েছিল মানুষজনের এই জায়গায় ভাঙচুর এবং লুটপাট চলমান ছিল এবং এখন পর্যন্ত যদি দেখাই অনেকে ভ্যান নিয়ে এসেছেন, সেগুলোতে করে কিন্তু এই জায়গা থেকে উদ্ধারকৃত জিনিসগুলো নিয়ে যাচ্ছেন তারা। বাড়ির চতুর্দিকেই চলছে এরকম পরিস্থিতি। দেখাই উপরেও রয়েছে মানুষ, নিচেও রয়েছে মানুষ
আসলে যে যেভাবে পারছেন এই জায়গা থেকে সবকিছু নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এটি হচ্ছে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের যে ঘরটি ছিল সেই ঘরের পিছন দিক, যে জায়গায় আসলে মিউজিয়াম ছিল, সেই মিউজিয়ামটিতে কিন্তু এখনো অসংখ্য মানুষ রয়েছেন যারা এসে উপর পর্যন্ত গিয়ে দেখে যাচ্ছেন। বেশি কুটি চলে বিএনপি। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের চিত্র। এবং আপনাদের যদি সার্বিক বিষয় একটু বলে রাখি, গত 5ই ফেব্রুয়ারি এখানে ছাত্র জনতার বোল্ডোজার মিছিল দিয়ে আসেন এবং তারপরেই ঘুরিয়ে দেওয়া হয় এই ধানমন্ডি 32 নম্বরের বাড়িটিকে। এবং তারপর থেকে আমরা দেখছিলাম এই যে এই বাড়িটিকে কেন্দ্র করে অসংখ্য মানুষ আসছেন এবং তারা ভাঙচুর করছেন দফায় দফায়, এবং মানুষের সমাগম ঘটছে পর্যায়ক্রমে। কেউ আসছেন দেখার জন্য, কেউ আসছেন আগ্রহ উৎসাহ নিয়ে। বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ এসেছেন এবং আজও কিন্তু সেই মানুষের আশাটি চলমান রয়েছে। এবং ভাঙচুর যদি বলি এখনও চলমান রয়েছে বিভিন্ন জায়গায়, বাড়ির বিভিন্ন দিকে কিন্তু যে যেভাবে পারছেন ভেঙে ফেলছেন পুরো এই ভবনটিকে। দর্শক, এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 নম্বরে এবং এখান থেকে যে সর্বশেষ পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শুধু রয়েছে এখানে ভাঙা ইটের টুকরো পড়ে এবং পুরো বাড়িটি কিন্তু একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনো একটি কক্ষ বাদ নেই যেখানটিতে আসলে ভাঙচুর চলমান নেই এরকমটি। এবং আপনাদেরকে যদি দেখাই যে এই বাড়িটিতে কিন্তু শেখ মুজিবুর রহমান ছিলেন এবং সেই বাড়িটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছেন ছাত্র জনতা। এবং এখানকার ইটও অনেকে খুলে খুলে নিয়ে গেছেন বাড়িতে স্বৈরাচারের সাক্ষী এবং স্মৃতি হিসেবে, এমনটি অনেকে বলেছেন। এবং আপনাদের যদি দেখা যায় বাড়ির পিছনে যে মিউজিয়ামটি রয়েছিল সেটার ভিতরে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং সেই জায়গার সমস্ত কিছু কিন্তু খুলে নিয়ে গিয়েছেন এখানকার মানুষজন যারা রয়েছেন তারা। এবং আজকে এখন পর্যন্ত কিন্তু আমরা যদি দেখাই যে ভাঙচুর চলমান রয়েছে। ধানমন্ডি 32 নম্বর থেকে এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে 5ই ফেব্রুয়ারির পর আজকের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। তো এই ছিল ধানমন্ডি 32 নম্বর থেকে সর্বশেষ। জাকির হোসেন, ইত্তেফাক, ধানমন্ডি, ঢাকা।